ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিজিটাল ডায়েরি। আই হোপ তোমরা এই ভিডিও সিরিজটা কন্টিনিউসলি ফলো করছো। লাস্ট ভিডিওতে আমরা ডিফারেন্ট ইউনিটস দেখেছিলাম সিরিজের, রাইট? আজকে এই ভিডিওতে আমরা শ্যাডো অ্যাপ্লাই করা দেখবো। মিনস কোনো এলিমেন্ট আমরা কিভাবে শ্যাডো অ্যাপ্লাই করতে পারি সিএসএস এর থ্রু, অ্যান্ড অলসো দেখবো আউটলাইন অ্যান্ড বর্ডারের মধ্যে ডিফারেন্স কি। আই হোপ তোমাদের মনে আছে আমরা বক্স মডেল পড়েছিলাম, সেখানে আমরা কন্টেন্ট এরিয়া, প্যাডিং, বর্ডার, মার্জিন ইত্যাদি বুঝেছিলাম, রাইট? তো আজকে আমরা দেখবো সেই বর্ডার অ্যান্ড আউটলাইনের মধ্যে ডিফারেন্স কি। তো চলো আর দেরি না করে চটপট ফাইল ক্রিয়েট করে নিই। সো আমরা ফার্স্টেই এখানে প্রিভিয়াস ফাইলস গুলো ক্লোজ করে দিলাম। নাও আমরা এখানে ফাইল ক্রিয়েট করে নিচ্ছি Tut31, অ্যান্ড এটা আমাদের কি রিগার্ডিং সিএসএস শ্যাডো অ্যান্ড আউটলাইন, রাইট? সো HTML, আমাদের HTML ফাইল রেডি। নাও আমরা একটা CSS ফাইল ক্রিয়েট করে নেবো একইভাবে Tut31.css বলে, রাইট? তো আমাদের CSS ফাইলও রেডি। নাও আমরা চটপট বয়লার প্লেট অ্যাড করে নেবো যেমন ভাবে আমরা করে থাকি, অ্যান্ড ডকুমেন্টের টাইটেল সেট করে নেবো। তো এটা আমাদের ডিসকাশন টপিকই আজকে CSS শ্যাডো অ্যান্ড আউটলাইন, রাইট? সো ডান। নাও এবার আমরা একটা বডির মধ্যে সিম্পলি একটা ডিভ ডিফাইন করে নিচ্ছি, ওকে? অ্যান্ড ডিভ এর মধ্যে আমি ধরো লিখে দিলাম দিস ইজ আ ডিভ, ওকে? ডান। নাও আমরা একবারে লিংক করিয়ে নিই আমাদের সিএসএস ফাইলটা। সো আমরা জানি কিভাবে লিংক করাতে হয়। লিংক, দেন আমরা ফাইল নেমটা চেঞ্জ করে দেবো, এখানে Tut31 হবে, রাইট? সো আমরা লিংক করিয়ে নিলাম। নাও আমরা ডিরেক্টলি মুভ করবো সিএসএস ফাইলে। এখানে আমরা এলিমেন্ট সিলেক্টর দিয়ে টার্গেট করবো, সো ডিভ কে টার্গেট করবো। এন্ড ধরো আমরা এখানে বর্ডার সেট করে নিচ্ছি ডিভ এর, ওকে? তো আমি ধরো দিয়ে দিলাম 2 পিক্সেল সলিড ব্লু, ওকে? সো আমাদের বর্ডার সেট হয়ে গেল। নাও এবার যদি আমরা দেখি, তো আমি যদি গো লাইভ করে তোমাদের শো করি, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা সিম্পলি একটা ডিভ ক্রিয়েট করেছি এন্ড তার একটা বর্ডার সেট করেছি, নাথিং এলস। তো এটা এর মধ্যে এমন কিছু নেই। এবার আমরা নিউ কনসেপ্টটা শিখবো, অর্থাৎ এখানে আমরা শ্যাডো অ্যাড করব। তো শ্যাডো কিভাবে অ্যাড করতে হয়, তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এর জন্য আমরা ইউজ করে থাকি বক্স শ্যাডো প্রপার্টি, এন্ড যেখানে আমরা কি কি দিয়ে থাকি, ফার্স্ট হচ্ছে এইচ অফসেট, মানে হরিজন্টালি এটা পজিশনটা কি হবে। ধরো আমরা যদি পজিটিভ ভ্যালু দিই তাহলে এটা রাইট সাইডে মুভ করবে শ্যাডোটা, আর যদি আমরা নেগেটিভ ভ্যালু দিই তাহলে এটা লেফট ওয়ার্ডস মুভ করবে, ওকে? এন্ড দেন হলো ভি অফসেট, মিনস ভার্টিক্যাল অফসেট, মানে সেটা আপওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস এ কতটা মুভ করবে। যদি আমরা পজিটিভ ভ্যালু দিই তাহলে সেটা ডাউনওয়ার্ডস মুভ করবে, আর যদি আমরা নেগেটিভ ভ্যালু দিই তাহলে সেটা আপওয়ার্ডস মুভ করবে। নেক্সট হলো ব্লার। তোমরা জানো তো আমরা যত বেশি ভ্যালু দেবো তত বেশি ব্লার হবে। অ্যান্ড দেন স্প্রেড মিনস কতটা এটা স্প্রেড আউট হবে। অ্যান্ড দেন কালার এটা আমরা ডিফাইন করে দিতে পারি। দেন কি কালারে আমাদের শ্যাডোটা হবে, দেন হচ্ছে ইনসাইড মিনস কতটা ইনসাইডে আমরা এটা শ্যাডোটা চাইছি। যদি আমরা ইনসাইডে চাই তাহলে আমাদের ইনসাইড সেট করতে হবে, কতটা ইনসাইডে আমরা চাইছি সেটা আমাদের পিক্সেল ওয়াইজ মেনশন করে দিতে হবে। আর যদি আমরা এটা ডিফাইন না করি দেন আউটওয়ার্ডস হবে, ওকে? সো চলো আমরা দেখে নিই এটা কোডিং এর থ্রু অ্যাপ্লাই করে। তো তার জন্য আমরা চলে এলাম সিএসএস এ, অ্যান্ড দেন আমরা এখানে অ্যাড করে দেবো বক্স শ্যাডো প্রপার্টি, রাইট? বক্স শ্যাডো। অ্যান্ড এখানে আমরা ফার্স্টেই দেখলাম কি, ফার্স্ট এইচ অফসেট মিনস হরিজন্টাল অফসেট আমরা সেট করবো ধরো 5 পিক্সেল, দেন ভার্টিক্যাল অফসেট আমরা ধরো দিয়ে দিলাম 5 পিক্সেল, ওকে? অ্যান্ড দেন আমরা কি ডিফাইন করবো, ব্লার কতটা হবে, তো আমি ধরো দিয়ে দিলাম 2 পিক্সেল ব্লার হবে, ওকে? যত বেশি দেবো আমরা তত বেশি ব্লার হবে। অ্যান্ড স্প্রেডটা ধরো আমি দিয়ে দিলাম দেন আগেইন ধরো 3 পিক্সেল, ওকে? অ্যান্ড দেন কালারটা সেট করে দিলাম ধরো ব্লু। দেন সো আমরা কন্ট্রোল এস করে সেভ করলাম। এবার যদি আমরা দেখি, তো দেখো আমাদের কিন্তু শ্যাডো চলে এসেছে। তো এবার আমরা যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, আমরা জানি যে ইনস্ট্যান্ট আমরা যদি লাইভ টার্মিনালেই আমরা চেঞ্জেস দেখতে চাই, তো সেক্ষেত্রে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে থাকি, রাইট? অ্যান্ড এখান থেকে দেখো আমাদের বক্স শ্যাডো প্রপার্টি আমরা দেখতে পাচ্ছি। তো যদি আমরা এখানে ক্লিক করি, তো দেখো এখান থেকে আমরা ভ্যালু গুলো চেঞ্জ করতে পারবো। যেমন যদি আমি এক্স অফসেট যেটা আমাদের, সেটাকে আমি ইনক্রিজ করছি প্যারো দিয়ে, তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের শ্যাডোটা কিন্তু রাইট ওয়ার্ডস মুভ করছে, রাইট? তোমরা এখানে দেখো স্ক্রিনে, তো আমাদের শ্যাডোটা কি রাইট ওয়ার্ডস মুভ করছে আমি যত ইনক্রিজ করছি পজিটিভ ভ্যালু। সেম ভাবে আমি যদি এটা নেগেটিভ ভ্যালুতে দিয়ে থাকি, তাহলে নেগেটিভ ভ্যালু দিলে কিন্তু আমার এটা কোন ওয়ার্ডস মুভ করছে, দেখো এটা কিন্তু লেফট ওয়ার্ডস মুভ করছে, তাই তো? অ্যান্ড নেক্সট যদি আমরা ওয়াই অফসেট বা ভি অফসেট যেটা বলি ভার্টিক্যালি, সেটাকে আমরা ইনক্রিজ করি, তাহলে দেখো সেটা কোন দিকে মুভ করছে, ডাউনওয়ার্ডস মুভ করছে। আর যদি আমরা এটাকে ডিক্রিজ করি, তাহলে সেটা নেগেটিভে দিলে সেটা কোথায় মুভ করছে, দেখো আপওয়ার্ডস মুভ করছে, রাইট? আই হোপ ক্লিয়ার হলো। নেক্সট চলে আসি ব্লারে। দেখো আমরা এই স্লাইডারটা এভাবে
ইনক্রিজ মানে মুভ করিও আমরা এটা ব্লাডটা ইনক্রিজ ডিক্রিজ করতে পারি, অথবা আমরা এখানে ভ্যালুটাকে ইনক্রিজ ডিক্রিজ করেও ব্লাডটা বাড়াতে কমাতে পারবো। ওকে, তো আই হোপ ক্লিয়ার হলো ব্লার। নাও নেক্সট হচ্ছে স্প্রেড। আমরা যদি এটা ইনক্রিজ করি, দেখো কতটা স্প্রেড হবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। ওকে, সো আমরা এমন রাখবো যেটা প্রপারলি শ্যাডোর মতোই রাখবে, না হয় যেন সেটা চারিদিকে চলে আসছে, চারিদিকে চলে আসলে সেটা কিন্তু শ্যাডো হয় না। আমরা সবাই জানি শ্যাডো কি হয়, আর যে ডিরেকশন থেকে লাইটটা পড়ছে তার ঠিক অপোজিটে সেই শ্যাডোটা পড়বে, রাইট? তো সেইভাবে আমাদের একটা ডিরেকশন ফলো করে শ্যাডোটা দিতে হবে যাতে সেটা রিয়েলিস্টিক লাগে। তো ধরো আমি এটা প্রপারলি দেন সেট করে দিচ্ছি আমাদের শ্যাডোটা যাতে রিয়েলিস্টিক লাগে। ওকে, সো আমি এখানে ব্লারটাকেও কমিয়ে দিলাম অ্যান্ড আমাদের স্প্রেডটাকে আমি একদমই কম করে দেবো। তো দেখো এটা মোটামুটি এখন একটা শ্যাডো লাইক ফিল হচ্ছে, রাইট? সো এইভাবে আমরা একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ দেওয়ার চেষ্টা করবো অলওয়েজ। ওকে, যাই হোক ক্লিয়ার হলো এতটুকু। নাও ইনসেট, দেখো ইনসেট যদি আমরা করি তাহলে কি হবে, এটা ইনসাইডে মুভ করাতে পারবো আমরা। দেখো যতটা আমি এখানে ইনক্রিজ করছি সেই অনুযায়ী এক্স অফসেট অ্যান্ড ওয়াই অফসেটটা মিনস ভি অফসেট অ্যান্ড এইচ অফসেটটা কি হচ্ছে, চেঞ্জেস হচ্ছে, রাইট? সো এটা কি হচ্ছে, ইনসাইড ভেতর দিকে দেখো আসছে, রাইট? তো এই জন্য আমরা ইনসেট প্রপার্টিটা ইউজ করে থাকি। সো ইনসেটটা অপশনাল, আমরা দিতেও পারি নাও দিতে পারি, আমি দিইনি তাই জন্য আমাদের কিন্তু ইনসেট আসেনি, এটা আউটওয়ার্ডস ডিরেকশনে রয়েছে। আই হোপ ক্লিয়ার হলো। নাও এবার যদি আমরা ব্লুটা ধরো একটু চেঞ্জ করতে চাইছি, আমরা একটু লাইট শেডের মধ্যে দিতে চাইছি, তাহলে এখান থেকে আমরা সেটা করতে পারি, একটু লাইট শেডের মধ্যে দিয়ে দিতে পারি। ওকে, যাতে সেটা শ্যাডোর মতো দেখায়, কারণ শ্যাডোটা তো হালকা হয়, রাইট? সো এইভাবে আমরা কিন্তু এখান থেকে চেঞ্জেস করতে পারি। অ্যান্ড যে চেঞ্জেসটা আমরা করলাম ধরো সেটাই আমি পার্মানেন্ট করতে চাইছি, কারণ আমরা জানি এটা কি হলো, শুধুমাত্র টার্মিনালে চেঞ্জেস হলো, তাহলে আমরা পার্মানেন্ট করতে হলে এটাই আমি কপি করে নিলাম অ্যান্ড আমি ভিএস কোডে গিয়ে এটাই পেস্ট করে দেবো। তাহলে আমাদের কি একদম পার্মানেন্টলি এটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? আমি সেভ করলাম অ্যান্ড দেখো এবার কিন্তু এটাই আমাদের পার্মানেন্ট হয়ে গেছে। আমি রিফ্রেশ করলেও কিন্তু এটাই থাকবে অ্যাজ ইট ইজ। ওকে, সো আই হোপ ক্লিয়ার হলো। নাও আমরা বুঝলাম বক্স শ্যাডো মিনস শ্যাডো আমরা কোনো এলিমেন্টে কিভাবে দেবো। নেক্সট এবার আমরা দেখবো টেক্সট শ্যাডো। ওকে, তো আমি ধরো এখানে অ্যাড করছি টেক্সট শ্যাডো, বাট তার আগে আমি একটা কাজ করি, এখানে আমি দিয়ে দিচ্ছি ধরো এর উইডথটা সেট করে দিই, কারণ এটা তো ব্লক এলিমেন্ট, পুরো উইডথটা জুড়েই রয়েছে। তো আমরা ধরো উইডথটা দিয়ে দিলাম এর 300 পিক্সেল। ওকে, না দিলেও কোনো ব্যাপার না, বাট আমি ধরো দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড এর হাইট একটা সেট করে দিই যাতে একটু চওড়া হয় ডিপটা। তো আমি ধরো হাইট দিয়ে দিলাম 50 পিক্সেল। ওকে, নাও এবার আমরা টেক্সট প্রপার্টি সেট করব। তাহলে টেক্সট শ্যাডো কিভাবে দিতে পারি, বক্স শ্যাডো যেমন আমাদের এলিমেন্টের শ্যাডো দিচ্ছে, তাহলে টেক্সটের শ্যাডো দিতে গেলে আমরা কি প্রপার্টি সেট করব, টেক্সট শ্যাডো। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ টেক্সট শ্যাডো চলে এসেছে, বাট তার আগে আমরা একটু সিনট্যাক্সটা দেখে নিই। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ টেক্সট শ্যাডোতে আমাদের সিনট্যাক্স কি, একইভাবে এইচ শ্যাডো মিনস হরিজন্টালি অ্যান্ড ভি শ্যাডো ভার্টিক্যালি, অ্যান্ড দেন ব্লার কতটা হবে সেটা আমাদের ডিফাইন করতে হবে, অ্যান্ড একইভাবে কালার ডিফাইন করতে হবে। ওকে, তো চলো আমরা সেট করে নিই। তো ফার্স্টেই আমি দিলাম কি এইচ শ্যাডো, তো আমি দিলাম ধরো এটাও 5 পিক্সেল। ওকে, অ্যান্ড দেন ওয়াই শ্যাডোটাও আমি দিয়ে দিলাম ধরো 5 পিক্সেল, মিনস ভি শ্যাডো যেটা আমরা বলছি 5 পিক্সেল ভার্টিক্যালি, হরিজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি হলো। নেক্সট আমাদের কি ব্লারটা সেট করতে হয়, তো আমি ব্লার দিলাম, খুব বেশি ব্লার আমরা দেবো না, 2 পিক্সেল ধরো আমি দিয়ে দিলাম এখানেও। অ্যান্ড নেক্সট আমরা ধরো টেক্সট শ্যাডোটার কালার দিয়ে দিলাম ধরো গ্রিন। ওকে, আর রেড। ওকে, আমি রেড দিয়ে দিচ্ছি ধরো রেড। ওকে, নাও কন্ট্রোল এস করে সেভ করলাম। নাও এবার যদি আমরা দেখি, তো দেখো টেক্সটের নিচে একটা শ্যাডো চলে এসেছে, যেমন আমরা এখান থেকে বক্স শ্যাডোতে চেঞ্জেস করেছিলাম সেম ভাবে আমরা কিন্তু টেক্সটের ক্ষেত্রেও একইভাবে চেঞ্জেস করতে পারি। তো আমি ক্লিক করলাম, এখানে দেখো আগেইন এক্স অফসেট ওয়াই অফসেট আমরা সেট করতে পারি। তো এখান থেকে যদি আমরা চেঞ্জেস চাই হালকা, ধরো এখান থেকে আমি চাইছি একটু নিচে বেরিয়ে থাকবে জাস্ট একটুখানি শ্যাডো লাইক, তো আমরা এইভাবে কিন্তু এখানে সেট করতে পারি। ওকে, ব্লার যদি আমরা বাড়াতে চাই তো আমরা এইভাবে ব্লার ইনক্রিজ ডিক্রিজ করতে পারি। আই হোপ ক্লিয়ার হলো। নাও আমি ধরো এখানে কালারটা চেঞ্জ করে রেড এর পরিবর্তে আমি ধরো করে দিলাম গ্রিন। ওকে, নাও তো দেখো গ্রিনে চলে এসছে। তো এইভাবে আমরা যা চেঞ্জেস করতে চাইবো সেগুলো আমরা কিন্তু এখান থেকে করতে পারবো। অ্যান্ড আমি এটাকেই কপি করে নিচ্ছি কন্ট্রোল সি করে, অ্যান্ড আমি এখানে আমার কোডে গিয়ে সেটা পেস্ট করে দেবো। সো নাও এটা আমার সেট হয়ে গেল। ওকে, তো আই হোপ ক্লিয়ার হলো বক্স শ্যাডো অ্যান্ড টেক্সট শ্যাডো আমরা কিভাবে দিতে পারি। নেক্সট আমরা দেখবো আউটলাইন অ্যান্ড বর্ডারের মধ্যে কি পার্থক্য। তো বর্ডার তো আমরা দিয়েছি ব্লু কালারের একটা, দেখতেই পাচ্ছ, রাইট? এবার আমরা যদি আউটলাইন সেট করি তো একইভাবে আমরা আউটলাইন সেট করব।
বাট তার আগে আমরা এর সিনট্যাক্সটা একটু দেখে নিই। ওকে, তো তোমরা যেমন দেখতেই পাচ্ছ আউটলাইন এখানে সিনট্যাক্স কি, ফার্স্ট আমাদের উইডথ দিতে হবে, তারপরে যেটা আমরা ডিফাইন করে থাকি মিন্স বর্ডারের ক্ষেত্রে যেমন 2 পিক্সেল 3 পিক্সেল, রাইট। দেন স্টাইলটা মিন্স সলিড না ডটেড না ড্যাশড। ওকে, তো এইভাবে যেমন আমরা বর্ডারে ডিফাইন করি সেম ভাবে। অ্যান্ড দেন কালার। ওকে, তো যেমন আমরা বর্ডার দিই সেম আউটলাইনের ক্ষেত্রেও সিনট্যাক্স। তাহলে ডিফারেন্স কোথায় সেটাই আমরা এখন ডিসকাস করবো। চলো দেখে নিই। তাহলে এখানে আমরা দিয়ে দিচ্ছি ফার্স্টে এর উইডথ, ধরো আমি দিয়ে দিলাম একইভাবে 2 পিক্সেল সলিড, আমরা ব্লু দিয়েছি বর্ডার, দেন এর কালারটা ধরো আমি দিয়ে দিলাম 2 পিক্সেল সলিড রেড। ওকে, নাও কন্ট্রোল এস করে সেভ করলাম। এবার যদি আমরা দেখি তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো বর্ডারটা আমার কি ব্লু কালারের, তো তার মানে এটা ভেতরের দিকে, অ্যান্ড আউটলাইনটা আমরা কি কালার দিলাম, রেড কালার। তাহলে দেখো সেটা বাইরের দিকে, তার মানে আমরা বুঝতে পারলাম বর্ডার হলো ভেতরের দিকে, ঠিক তার পরবর্তী যেটা সেটাই হচ্ছে কি আমাদের আউটলাইন। ওকে, তো এবার যদি আমরা একটুখানি এর প্রপার্টিজ নিয়ে ডিল করি, ধরো আমি আউটলাইনের অফসেট সেট করলাম, আউটলাইন অফসেট আমরা সেট করতে পারি, ধরো আমি দিয়ে দিলাম 5 পিক্সেল। ওকে, তো এটা কি চেঞ্জেস আনলো আমরা একটু দেখে নিই। দেখো এটা কি হলো, 5 পিক্সেল মিন্স আমরা এইভাবে আউটলাইনটাকে এলিমেন্ট থেকে তার ডিস্টেন্সটাকে এভাবে হ্যান্ডেল করতে পারি বা ডিল করতে পারি। দেখো আমি যদি এখানে ইনক্রিজ করি এর অফসেটটা, তাহলে দেখো এর কিন্তু ডিস্টেন্সটা ক্রমশ বাড়ছে। তো এইভাবে কিন্তু আমরা আউটলাইন অফসেট সেট করতে পারি, যেটা বর্ডারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না। বর্ডারটা ঠিক কন্টেন্ট এলিমেন্টের সঙ্গেই থাকে, রাইট। অ্যান্ড আউটলাইনটাকে কিন্তু আমরা এইভাবে এলিমেন্ট থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারি বা কাছে নিয়ে আসতে পারি। তো এইভাবে আমরা আউটলাইন অফসেট প্রপার্টির মাধ্যমে সেটা ডিফাইন করতে পারি, ডিসাইড করতে পারি। নাও এবার যদি আমরা আরেকটা বর্ডারের প্রপার্টি নিয়ে ডিল করি, ধরো আমি এখানে সেট করলাম বর্ডার রেডিয়াস। আই হোপ তোমরা আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি, আই হোপ তোমাদের মনে আছে। সো বর্ডার রেডিয়াস ধরো আমি দিলাম 15 পিক্সেল। ওকে, 15 পিক্সেল দিলাম। নাও এবার যদি আমরা দেখি, দেখো বর্ডার রেডিয়াস আমি কিন্তু আউটলাইনের কোনো রেডিয়াস সেট করিনি, আমি কার রেডিয়াস সেট করলাম, বর্ডারের রেডিয়াস সেট করলাম। আর যখনই আমরা বর্ডারের রেডিয়াস সেট করলাম অটোমেটিক্যালি আউটলাইনটা কিন্তু রেডিয়াস সেট হয়ে গেল, যেটা কিন্তু আউটলাইনে আলাদা কোনো প্রপার্টি থ্রু আমরা করি না। ওকে, আলাদা কোনো প্রপার্টি থ্রু হয় না, সেটা কিন্তু আমরা যখনই বর্ডারের রেডিয়াস সেট করবো অটোমেটিক্যালি আউটলাইনের রেডিয়াস সেটা সেট হয়ে যাবে অ্যাকর্ডিংলি। ধর আমি ইনক্রিজ করছি, দেখো বর্ডারের রেডিয়াস, দেখো আউটলাইনটাও কিন্তু প্রপারলি একইভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, আই হোপ ক্লিয়ার হলো কিভাবে আমরা কোনো এলিমেন্টে শ্যাডো অ্যাড করতে পারি, টেক্সটে শ্যাডো অ্যাড করতে পারি, অ্যান্ড অলসো আউটলাইন নিয়ে ডিল করতে পারি, আউটলাইন অ্যান্ড বর্ডারের মধ্যে ডিফারেন্স কি। সো দ্যাটস অল, আজকে ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ, বাই বাই।